আজকে আমরা এমন একটা লোককথা শুনব যেটা শুনলে ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। মানুষের আসল স্বভাবটা কি, আর একটা ভালো কাজের একটা সৎকর্মের আসল দামটা কোথায়? এই গল্পটা আমাদের এই প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। তো চলুন এই অসাধারণ গল্পের একেবারে গভীরে ঢোকা যাক, দেখা যাক এর আসল মানেটা কি। তো গল্পটা শুরু করার ঠিক আগে চলুন সবাই মিলে একটা জিনিস ভাবি। একটা ভালো কাজের আসল মূল্যটা আসলে কি? কাজটা কতটা বড় সেটার উপর, নাকি কাজটা করার পেছনের ভাবনা বা উদ্দেশ্যের উপর? কোনটা বেশি জরুরি? গল্পের শুরুটা কিন্তু বেশ বেশ অন্ধকার আর হতাশাজনকও বটে। আমাদের গল্পের যে মূল চরিত্র, সে তার মৃত্যুর পর এমন এক পরিণতির শিকার হয় যা কিনা তার সারা জীবনের কাজেরই একটা আয়নার মতো ছিল। তো গল্পের একদম কেন্দ্রে আছে এক ভয়ঙ্কর বদমেজাজি বুড়ি, এতটাই খারাপ যে সে নাকি তার গোটা জীবনে একটা মানুষের জন্যেও এক ফোঁটা ভালো কিছু করেনি। ভাবা যায়, আর যেমন কর্ম তেমন ফল, তাই না? মৃত্যুর পর তার জায়গা হলো সোজা নরকের গনগনে আগুনে। তার অবস্থাটা যে কি ভয়ানক ছিল! মনে হচ্ছিল যেন এখান থেকে মুক্তির আর কোনো রাস্তাই খোলা নেই। সারা জীবনের যত খারাপ কাজ সব যেন মিলেমিশে তার ভাগ্যটা একেবারে সিল করে দিয়েছিল। কিন্তু জানেন তো, গল্পের টুইস্ট তো থাকেই। ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই গল্পটা একটা নতুন মোড় নিল। বুড়ির যে একজন রক্ষাকর্তা দেবদূত ছিলেন, তিনি তার জন্য মুক্তির একটা উপায় খুঁজতে শুরু করলেন। আসলে নিজের দায়িত্বে থাকা একটা আত্মার এত কষ্ট দেখে দেবদূত আর চুপ করে থাকতে পারলেন না। তিনি সোজা ঈশ্বরের কাছে গেলেন আর মুক্তির জন্য আকুতি করতে লাগলেন। আর ঠিক এই আকুতিটাই, এই প্রার্থনাটাই গল্পের পুরো মোড় ঘুরিয়ে দিল। ঈশ্বর তখন একটা শর্ত দিলেন। বললেন, যদি ওই বুড়ির সারা জীবনে করা মাত্র একটাও ভালো কাজের সন্ধান পাওয়া যায়, শুধু একটাই, তাহলেই তাকে বাঁচানো যেতে পারে। ব্যাস, দেবদূত খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পর তার হঠাৎ মনে পড়ল খুব ছোট, প্রায় ভুলেই যাওয়া একটা ঘটনার কথা। বুড়িটা একবার এক ভিখারিকে একটা একটা পেঁয়াজ দিয়েছিল। হ্যাঁ, একটা পেঁয়াজ। বিশ্বাস করা মুশকিল, কিন্তু এটাই ছিল তার সারা জীবনের একমাত্র ভালো কাজ। ভাবুন একবার, ওই সামান্য একটা পেঁয়াজই হয়ে উঠল বুড়িটার মুক্তির একমাত্র আশা। কিন্তু এই মুক্তির পথটা ছিল কাঁচের মতো ঠুনকো, আর সামনে অপেক্ষা করছিল এক বিরাট পরীক্ষা। তো দেবদূত সেই পেঁয়াজটা বুড়ির দিকে বাড়িয়ে দিলেন, আর ওটা ধরেই বুড়িটা নরকের আগুন থেকে ধীরে 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 ওপরে উঠতে শুরু করল। একটা আশার আলো দেখা গেল, মনে হচ্ছিল সে হয়তো এবার সত্যি বেঁচে যাবে। কিন্তু গল্পের মোড় তো এখানেই। যেই না সে ওপরে উঠছে, ঠিক তখনই একটা ঝামেলা শুরু হলো। নরকের অন্য সব পাপী আত্মারা যখন দেখল যে বুড়িটা ওপরে উঠে যাচ্ছে, তারাও মুক্তির আশায় তাকে জাপটে ধরল। সবাই তার পা ধরে ঝুলে পড়তে শুরু করল। আর ঠিক তখনই তার আসল পরীক্ষার সময় এলো। এটাই ছিল গল্পের সবচেয়ে চূড়ান্ত মুহূর্ত। মাত্র একটা মুহূর্ত, আর মুখের একটা কথা, যা বুড়িটার ভাগ্যকে চিরদিনের মতো ঠিক করে দেবে। আর ঠিক তখনই তার আসল রূপটা বেরিয়ে এলো। সে রাগে ঘৃণায় চিৎকার করে উঠল, ছাড়! আমাকে টেনে তুলছে তোদের না, এটা আমার পেঁয়াজ, তোদের নয়। তার কথায় কোনো দয়ামায়া ছিল না, ছিল শুধু চরম স্বার্থপরতা। সে বাকিদের লাথি মেরে ফেলে দিতে চাইল। তার এই ভয়ঙ্কর স্বার্থপরতার ফলটাও মিলল সাথে সাথে, একেবারে হাতে নাতে। মুক্তির যে একমাত্র রাস্তাটা খুলেছিল, সেটা সে নিজের হাতেই বন্ধ করে দিল। যেই মুহূর্তে তার মুখ থেকে ওই স্বার্থপর কথাগুলো বেরোল, সাথে সাথেই মুক্তির ওই একমাত্র সুতো, পেঁয়াজটা, ছিঁড়ে গেল, আর বুড়িটা বাকিদের সঙ্গে শটান গিয়ে পড়ল সেই গনগনে আগুনের মধ্যে। ব্যাস, খেলা শেষ, সব আশা শেষ। তার নিজের লোভ আর স্বার্থপরতায় তার মুক্তির দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দিল। আর বেচারা দেবদূত, তিনি শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না। তো এই যে ছোট্ট একটা গল্প আমরা শুনলাম, এটা আসলে আমাদের কি শেখায়? এর পেছনের আসল বার্তাটা কি? এই গল্পটা খুব সহজ করে আমাদের কয়েকটা জিনিস বুঝিয়ে দেয়। প্রথমত, একটা ভালো কাজের আসল শক্তিটা লুকিয়ে থাকে তার নিঃস্বার্থতার মধ্যে। যখনই কোনো ভালো কাজের মধ্যে এটা আমার, এই দখলদারি মনোভাব চলে আসে, তখনই তার শক্তি নষ্ট হয়ে যায়। আসল মুক্তি একা একা হয় না, সবাইকে নিয়েই হয়।
আর সবশেষে একটা মাত্র স্বার্থপর কাজ একটা ভালো কাজের সবটুকু পুণ্য নষ্ট করে দিতে পারে। ভাবুন, বুড়িটা যদি শুধু বলতো তোমরাও ধরো, তাহলে হয়তো সবাই বেঁচে যেত, কিন্তু তার ওই একটাই কথা, এটা আমার পেঁয়াজ, তার সব কিছু কেড়ে নিল। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। যদি আমাদের করা কোনো ভালো কাজ হয় মুক্তির একটা সুতো, তাহলে কি হবে যদি আমরা অন্য কাউকে সেই সুতোটা ধরতেই না দিই? আমাদের ভালো কাজগুলোর পেছনেও কি কোথাও ওই বুড়িটার মতো এটা আমার এই চিন্তাটা লুকিয়ে থাকে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?